ড্রেস মেকিং এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফ্যাব্রিক সোর্সিং। আর আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। বাংলাদেশে যেরকম ফ্যাব্রিক সোর্সিং এর জন্য অনেক প্লেস আছে, ইসলামপুর, নিউ মার্কেট, গাউসিয়া, মিরপুর, অ্যান্ড এখন তো দেখতেছি যে হোপ মার্কেট, আরও অনেক অনেক মতিঝিল মার্কেট, এইসব জায়গাগুলোতেও ফ্যাব্রিক সোর্সিং করার জন্য বেস্ট একটা প্লেস। অ্যান্ড বাংলাদেশে আসলে ফ্যাব্রিকের প্রাইস অনেক কম কম্পেয়ার করে দেখলে। ডেনমার্কের কথা যদি বলি, কম্পেয়ার করে দেখলে প্রাইসটা একটু বেশি। সো আমি ওইদিন চলে গিয়েছিলাম স্টক 2000-এ, যেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট থেকে শুরু করে ফ্যাব্রিকের সব থেকে বড় স্টোর। আর যেখানে একদম ঘরের যত ধরনের ফ্যাব্রিক আছে, সোফার কাপড় থেকে শুরু করে একদম জামা বানানোর কাপড় পর্যন্ত, এছাড়াও যারা ক্রুশি কাঠের কাজ করে তাদের জন্য থ্রেডস, এমব্রয়ডারি কাজ যারা করে তাদের জন্য ক্রাফট ম্যাটেরিয়ালস, এই সব কিছু হচ্ছে স্টক 2000-এ পাওয়া যায়। আমাদের দেশে আসলে অনেক জায়গা আছে যেখানে আমরা চিপেস্ট ওয়েতে হচ্ছে ফ্যাব্রিক বা আর্ট অ্যান্ড ক্রাফট ম্যাটেরিয়ালসগুলো সোর্সিং করতে পারি। বাট এইখানে আমার কাছে মনে হয় কোয়াইট এক্সপেন্সিভ অ্যান্ড ওভার প্রাইসড। অ্যাজ আমরা বাংলাদেশে শপিং করে অভ্যস্ত ফ্যাব্রিক, সো ওই প্রাইসগুলাই আমাদের মাথায় ঘুরতে থাকে। দো এখানে এই ধরনের জিনিসগুলোর কাজ খুবই কম করে, অ্যান্ড এখানে এই ক্রিয়েটিভ কাজগুলো করা ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করে। মোস্টলি ওই দিন আমার 2টা ফ্যাব্রিক কেনার দরকার ছিল স্যাটিনের, যেটা আমি 2টা ফ্যাব্রিক কিনেছি। আর সাথে ওখানে কিছু কাট পিসেস ছিল যেগুলো সেলে ছিল। সো ওখান থেকেও আমি কিছু দেখছিলাম। দেন এখানে স্যাটিন থেকে শুরু করে আই থিংক সব আছে। ওদের নিট ফ্যাব্রিক, তারপর একটু ব্রোকেড ফ্যাব্রিক। প্রথম দিকে আমি যে সুন্দর ময়ূরের প্রিন্টের যে ফ্যাব্রিক দেখেছি, ওইটা কিন্তু ব্রোকেড কাপড় ছিল। আর না থাকার মধ্যে যদি বলি, বাংলাদেশের যে হেভি কাজ করা কিছু ফ্যাব্রিক পাওয়া যেত, ওই ফ্যাব্রিকগুলো এখানে পাওয়া যায় না। এখানে শুধু সলিড কালার্সের মধ্যে প্রিন্টেড ফ্যাব্রিকের মধ্যেই কাপড় বেশি পাওয়া যায়। আর যদি টেক্সচারের কথা বলি, সেক্ষেত্রে চিকেন কারি ফ্যাব্রিকটা আমি দেখেছি। আর ভেলভেটগুলা মোটামুটি অন্য ফ্যাব্রিকের থেকে দাম একটু কম ছিল, একটু চিপেস্ট ছিল। আর ভেলভেট কিন্তু সুইং মেশিনে করার একটু ধৈর্য নিয়ে করতে হয় ভেলভেট কাপড় স্টিচ করাটা, কারণ মাঝখান দিয়ে আহ, যখন স্টিচ করা হয় তখন মাঝখানে মাঝখানে সেলাইটা ছুটে যায়। আর এখান থেকে আমি হচ্ছে 2টা ফ্যাব্রিক হচ্ছে স্যাটিনে নিয়েছি, আর ভেলভেট নিয়েছি প্রায় 2.5 গজের মতো। বাংলাদেশ থেকে ডাবল প্রাইসে কিনেছি, বাট ওই ফ্যাব্রিকটা তখন সেলে ছিল। আর এখানে বিভিন্ন কটন ফ্যাব্রিকগুলো ছিল। আমি ইমাজিনও করতে পারতেছিলাম না দ্যাট ডে যে ওইখানে পাকিস্তানি যে লনগুলো পাওয়া যায় ওইরকম লন ফ্যাব্রিক পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এগুলো সবগুলা কিন্তু লনের প্রিন্ট। আর ফ্যাব্রিকগুলোর কোয়ালিটি এত মাখনের মতো ছিল, অনেক সফট ছিল। আর এই কাপড়গুলোর প্রিন্টও খুব সুন্দর ছিল, প্রিমিয়াম ছিল। আর নট অনলি দ্যাট, এখানে কিন্তু যে ওয়েডিং ড্রেসগুলো হয়, আমাদের আমরা দেখি ওয়েস্টার্ন কালচারে যে ওয়েডিং ড্রেসগুলো পরা হয়, ওই ড্রেসগুলো কিন্তু ফ্যাব্রিকগুলো ছিল। অ্যান্ড এগুলো খুবই সফট, খুবই প্রিমিয়াম স্যাটিন ছিল। আর এখানে আই মিন প্রিমিয়াম সিল্কের ছিল। আর এইটা হচ্ছে সিল্ক, বাট ইট লুকস লাইক স্যাটিন, যেটা একটু ভালো কোয়ালিটির আর কি। আর এগুলো কিছুটা প্রিন্টেড ছিল, একদম ওই যে প্যারাশুট কাপড় যে বলে না, পলিস্টার মিক্সড কাপড়গুলো, অনেকটা ওই টাইপের কাপড়। আর এখানে কিছু প্যাচেস ছিল, এগুলো সেট করে দেওয়া আছে 8টা 6টা এরকম করে। আর এই প্যাচেসগুলো বেশিরভাগ হোয়াইট কালারই ছিল। সো এখানে অনেক বেশি ভ্যারিয়েশন ছিল না। আর কিছু লেস ফ্যাব্রিকও ছিল, ওগুলো খুবই কম। আর এখানে আমি হচ্ছে এই সিল্কটা নিয়েছি, এটা খুবই সফট একটা সিল্ক। এই সুতাগুলার প্রাইস বাংলাদেশি টাকায় এক একটা সুতার প্রাইস 2000 টাকা। আর এই বাকেটটার মধ্যে সেলের কিছু কাপড় ছিল, তো এখানে আমি একটা ভেলভেট 2.5 গজের একটা টুকরা পেয়ে যাই, সো এটা আমি নিয়ে নিই। Hope you have enjoyed watching this video. Until my next video, stay tuned. Bye.